সময়ের কাজ সময়ে করে নিতে হয়, নয়তো আফসোস করতে হয়। আমি এখনও ঈদের ভিডিও আপলোড দিতে পারি নাই। ঈদের আগের দিন ভিডিও দিয়েছিলাম, এর জন্য ভাবলাম 2-3 দিন পর আপলোড দিব। আস্তে আস্তে ভিডিও এডিট করি, ভয়েস দিই। তো অনেক ব্যস্ততার মধ্যে দিন চলে গেল আর ভয়েস দিতে পারি নাই, এজন্য ভিডিও দিতে পারি নাই। ঈদের কিন্তু অলরেডি 4-5 দিন চলে গেছে। তো ভিডিও শুরু করলাম সেমাই দিয়ে। সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের আনন্দ, ঈদ কিন্তু 7 দিন থাকে, এখনও 7 দিন হয় নাই আমি যখন ভয়েস দিচ্ছিলাম। আর দেখতে পেলেন আমি ঈদের দিন সকালে সেমাইটা রেডি করে নিলাম। আমার বাচ্চারা, ওদের বাবা নামাজে চলে গেছে, তখন আগেই আমি সেমাইটা রেডি করে নিলাম যাতে ওরা এসে সেমাই খেতে পারে। আর এটা হচ্ছে চাঁদ রাতের দিন। আমি এখানে ফ্যাপসা রান্না করব, কারণ চলে কি বলে জানি না, আমরা এটাকে ফ্যাপসা বলি। তো বলেছিলাম কলিজার ফ্যাপসা মিলিয়ে আনতে, তো পাই নাই কলিজা, এজন্য শুধু ফ্যাপসাটাই এনেছে। আর সাথে কুরকুরি আছে, ওই যে গরুর গলার যে ঢোরটা, এটাকে কুরকুরি বলি। তো ওইটাই আমি রান্না করে নিব। আমি ঢাকাতে আসার পরে আমার হাজব্যান্ড বলছিল যে অনেক দিন হয়েছে কলিজা ফ্যাপসা ভুনা খায় না, তো করে দিতে। তো আমিও আর সময়ের জন্য করি নাই রোজা রেখে। আর আমি তো রোজা প্রায় শেষের দিকে এসেছি, তো এগুলো নিয়ে এসেছিল। কলিজা পাই নাই, ঈদের সময় তো সব কিছুই বিক্রি হয়ে যায়। তো কলিজার পাই নাই, শুধু ফ্যাপসাটাই পেয়েছে, ওইটাই এনেছে। আমি এখন এটাকে ভুনা করে নিব। তো অনেকে ভাবতে পারেন এগুলো কি খাবে ঈদের দিন। তো আসলে এগুলো কিন্তু সকালবেলা রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি প্রথমে ফ্যাপসাটা ছোট ছোট করে কেটে হলুদ দিয়ে ভাপ দিয়ে নিছি। ভাপ বলতে ফুটিয়ে নিছি অনেকক্ষণ, যাতে ময়লা রক্ত পানি কিছু থাকলে বের হয়ে যায়। তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর সাইজে একটু ছোট করেছি, যেহেতু ভুনা করব। তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছে, সব ধরনের মশলাই দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, যেগুলো আমরা মাংসে সাধারণত ব্যবহার করে থাকি। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন ফ্যাপসাটা দিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দূরে কাছে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ সবার অনেক ভালো কেটেছে, খুশিতে কেটেছে, এই কামনা করছি। ঈদ কি সবার জন্য খুশি বয়ে আনে? কারো কারো জীবনে কিন্তু কান্নাও বয়ে আনে। নানান দুর্ঘটনার কারণে অনেক পরিবারে কিন্তু শোকের ছায়া চলছে। মহান আল্লাহ পাকের কাছে দোয়া করব তাদেরকে যেন মহান আল্লাহ পাক এই বিপদের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমিন। এদিকে আমি ফ্যাপড়া রান্নাটা করে নিচ্ছি। অনেকক্ষণ যাবত আমি এটাকে কষিয়ে নিয়েছি, কারণ এটা অর্ধেক রান্না কষানোর মাধ্যমে হয়ে গেছে। অনেকক্ষণ যাবত কষালে এটার যে একটা নিজস্ব গন্ধ আছে, এটা চলে যায়। তো আমি অনেকক্ষণ যাবত কষিয়ে নিয়েছি। আর এই রান্নাটা আমি রাত্রে করতেছি, কারণ সকালবেলা এতটা সময় পাবো না, এই জন্য রাতেই রান্না করে রাখলাম, সকালে গরম করে দিব। তো রান্না তো প্রায় শেষের দিকে, এখন কিছুক্ষণ একটু ভেজে জিরার গুঁড়া দিয়ে দিব। তারপরে এভাবে আমি রেখে দিব, সকালে আবার গরম করে নিব। 30টি রোজা রাখার পরে ঈদ আসে, এর চেয়ে খুশির আর কি হতে পারে? আমরা 30 দিন মহান আল্লাহ পাকের দেওয়া নির্দেশ মেনে চলেছি, তার কথা মতো রোজা রেখেছি, তার দেখানো পথে চলেছি। শুধু রমজান মাসে নয়, মহান আল্লাহ পাক যেন আমাদের সারা বছর ওনার ইবাদত করার তৌফিক দেন। এটা হচ্ছে ঈদের দিন সকালে আমি খিচুড়ি রান্না করব। সেমাইটা তো হয়ে গেছে, এখন খিচুড়িটা রান্না করে নিব। আমার ননদ বলেছিল যে রান্না না করতে। আমি ভাবলাম ঈদের দিন রান্না না করলে ভালো লাগে না। তো রান্না তো করেছি, কিছুই খেতে পারি নাই। ননদের বাসায় খাওয়া দাওয়া হয়েছে। তো এখানে অল্প চালই নিয়েছি, বেশি না। এখানে 2 পটের মতো চাল, এক পটের বেশি হবে ডাল নিয়েছি। আর খিচুড়িটা আমি ভুনা খিচুড়ি রান্না করব মাংস দিয়ে। তো প্রথমে মাংসটা কষিয়ে নিয়েছি সব মশলা দিয়ে। এখন চাল আর ডালটা দিয়ে ভেজে তারপরে পানি দিয়ে দিব। আর খিচুড়ির জন্য পানিও গরম বসিয়ে দিয়েছি। যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো ভাবছেন যে বলল সকালে রুটি খাবে আর এখন খিচুড়ি রান্না করছে। হ্যাঁ, খিচুড়িটাও রান্না করে রেখেছি। আর রুটি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমার ননদ ফোন দিয়েছে যে রুটি বানাতে না করেছে, উনি রুটি বানিয়েছে। আর এখানে সবাই নামাজ পড়ে তো চলে এসেছে। তারপরে আমি সেমাই দিয়ে দিছি খেতে। সকালে ননদের বাসায় গেছি, ওইখানে রুটি খেয়েছি। সকালের নাস্তা ওইখানেই করে নিছি। আমি আবার তরকারি নিয়ে গেছিলাম, সবাই একসাথে মিলেমিশে সকালে নাস্তাটা করে নিছি। আর এটা হচ্ছে দুপুরবেলা।
দুপুরবেলাও ননদের বাসায় খেয়েছি। আমার ঘরের যে খাবার ছিল ওইগুলো নষ্ট হয়ে গেছে, আমি ফ্রিজে রাখি নাই, অনেক গরম ছিল। সেমাইটা নষ্ট হয়ে গেছে আর খিচুড়িটা নষ্ট হয় নাই, ওইটা খেতে পেরেছি, কিন্তু সেমাইটা আর খেতে পারি নাই। এক বাটি সেমাই আমার ফেলে দিতে হয়েছে। গরুর মাংস রান্না করার জন্য পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজও নষ্ট হয়ে গেছে, মনে নাই ফ্রিজে রাখতে। যাই হোক, যেগুলো নসিবে নাই, ভাগ্যে নাই, সেগুলো কোনোভাবেই থাকে না। এটা হচ্ছে ঈদের পরের দিন। আমরা ঈদের দিন কোথাও বেড়াতে যেতে পারি নাই ঘুমের জন্য। দুইবার ঘুম দিয়েছি, একবার হচ্ছে সকালে নাস্তা খাওয়ার পরে, আবার দুপুরে খাবার পরে। এত ঘুম আসছিল, মনে হচ্ছিল যে কত বছর হয়ে গেছে আমরা ঘুমাই নাই। আর আমার হাজব্যান্ড পছন্দ করে না ঈদের দিন কোথাও বেড়াতে যেতে। ওনার কথা যে ঈদের দিন আত্মীয় স্বজনরা আসবে, এসে যদি দেখে আমরা নাই, তো দেখতে কেমন খারাপ লাগে না? ঈদের দিন একে অপরের বাসায় যাবে, দেখা হবে, এজন্য উনি আর কোথাও যেতে চায় না। তো আমরাও কোথাও যাই না ঈদের দিন, আমাদের কোথাও বেড়াতে যাওয়া হয় না। ঈদের পরের দিন আমরা ঘুরতে এসেছি ফেরিল্যান্ডে। এটা হচ্ছে মিরপুর 1 বেড়িবাঁধে। তো অনেকে এসেছেন, চিনেন। আমি কখনো আসি নাই, মিরপুরে থাকা অবস্থায় এত বছরে আমি কখনো আসি নাই। আমি একটা ভিডিও দেখেছিলাম, সেই ভিডিও দেখেই আমার আসা। আমার অনেক ভালো লেগেছিল। তবে ভিডিওতে যা দেখেছি তার সাথে বেশি একটা মিল নাই। আমি যে ভিডিওটা দেখেছিলাম হয়তো ওইটা বর্ষাকালে ছিল, এজন্য দেখতে এত ভালো লাগছিল। তো এখানে তেমন কিছুই নাই, আছে কয়টা রেস্টুরেন্ট, আর পাশে আবার অনেক বড় একটা রেস্টুরেন্ট দিয়েছে। যারা আসবেন অবশ্যই তো দেখতে পাবেন। আর এখানে মনে হচ্ছিল, এই পাশটাতে দাঁড়ালে মনে হচ্ছিল আমি গ্রামে আসি। অনেকে নৌকা দিয়ে, ট্রলার দিয়ে ঘুরছে। তো আমাদেরও ঘোরার ইচ্ছে ছিল, ঘুরতে পারি নাই। আমাদের ওখানে পৌঁছাতে 5টার মতো বেজে গেছিল, প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। আমার বাসায় যে খালা কাজ করে, ওই খালার আশায় থাকতে থাকতে আমার পুরোটা দুপুরেই চলে গেছে। তো উনি আর আসে নাই, তারপরে বের হয়েছি। তো মনটা খারাপ হয়ে গেছিল যে এত সন্ধ্যা করে এসেছি, ভালো লাগছিল না। আর একটু আগে আসলে হয়তো বেশিক্ষণ ঘুরতে পারতাম, ভালো লাগতো। সূর্য তো প্রায় ডুবে যাচ্ছে। আর এখানে হচ্ছে পুরোই গ্রামের মতো, এখানে ভুট্টা গাছ আছে, সবাই নৌকা দিয়ে ঘুরছে যার যার মতো। তো ভালোই লাগছিল দেখতে। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ওদের বাবা বলেছিল যে চলো ঘুরি। আমি বললাম যে না, এত অল্প সময় ঘুরলে ভালো লাগবে না। আর এইখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা দেখে আমার মনে হচ্ছে যে আমাদের ওইখানকার পদ্মা সেতুর মতো দেখতে, ঠিক ওই রকম লাগছিল দেখতে, ভালোই লাগছিল। আর অনেক বড় ব্রিজটা। আর পাশেই কিন্তু এই ফেরিল্যান্ডের পাশেই কিন্তু তামান্না ওয়াটার পার্ক। তো ইচ্ছা আছে ওইখানে যাবার, অনেক ভালো লাগছিল পাশে দেখে। আমার বাচ্চারাও বলতেছিল যে ওইখানে যাবে। মাগরিবের আজান হয়ে গেছে, এখন আমরা চলে যাব। আমার ছোট ছেলে দোল খাচ্ছে আর ঈদের চাঁদ দেখতেছে। আমাকে বলতেছে আম্মু দেখো ওই যে ঈদের চাঁদ। তো দেখতে ভালোই লাগলো ঈদের চাঁদ, এই প্রথম দেখলাম। ঈদের দ্বিতীয় দিন ঈদের চাঁদ দেখলাম। তো আমরা তো চলে এসেছি। এসেই মানে গরমে এখন বাচ্চারা বলতেছে লাচ্ছি খাবে, তো ওদেরকে লাচ্ছি দিলাম। ছোট ছেলে ফুচকা নিল, বড় ছেলে চটপটে নিল। আর ঈদ মানেই তো খাওয়া দাওয়া, ঘোরাফেরা। তো দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষের দিকে। আর আজকের ভিডিওটি কিন্তু একটু বড় হয়েছে, প্লিজ সবাই কষ্ট করে দেখে নেবেন। যারা এখনও দেখছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি পৌঁছে দিবে আপনার মতো আরও অনেকের কাছে। আমি ফুচকা চটপটি খাই নাই, এজন্য সিপিতে এসেছি ফ্রাইড রাইস খেতে। ফ্রাইড রাইস আর চিকেন বল নিয়েছি। দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষের দিকে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।